আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আমি বেসন দিয়ে খুবই দামি একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুবই চমৎকার এবং খুব সহজভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় খুব সহজে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বোল, এর মধ্যে নিয়ে নিয়েছি এই বাটির এক বাটি বেসনটাকে চেলে নিয়েছি আমি। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। বেসনের মধ্যে পানি দিয়ে আমি বেসনটাকে গলিয়ে নেব। সামান্য কয়েকটা উপকরণে চমৎকার একটি দামি রেসিপি তৈরি করে নেব ঘরে বসেই, আর খুবই সুস্বাদু হয় খেতে। দেখুন, আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, পুরো পানিটা দেব না, অল্প অল্প করে আমি বেটারটা তৈরি করে নেব। এটা আমাদের বাইরের দোকান থেকে চড়া দামে কিনতে হয়, কিন্তু এভাবে যদি বাসায় তৈরি করে নিতে পারি আর তাহলে বাইরের দোকান থেকে কিনে খেতে হবে না। দেখুন, আমি বেসনটাকে গলিয়ে নিচ্ছি। বেসনটাকে গলানোর আগে অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন, তাহলে আর এইরকম বেটার তৈরি করতে কোনো সমস্যা হবে না। খুব সহজেই এরকম বেটারটা তৈরি হয়ে যাবে, কোনো দলা পেকে থাকবে না। দেখুন, বেটারটা একেবারেই তৈরি, আমি দেখিয়ে দিলাম। এরকম বেটার তৈরি করে নিয়েছি আমি। এখানে একটু পানি রেখে দিয়েছি, পুরো 1 কাপ পানি কিন্তু আমি দেইনি। এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে দেখুন, এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়েছি। এটা দিয়ে নিলাম, একটু ঘুরিয়ে দিচ্ছি পুরো প্যানের মধ্যে। এবার আমি এর মধ্যে গলানো বেসনের বেটারটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি খুবই সহজ আর খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর খুবই দামি, দোকান থেকে আমাদের চড়া দামে কিনতে হয়। দেখুন, আমি বেটারটাকে দিয়ে নিলাম পুরোটাকে। এবার আমি এটাকে নেড়ে দেব। এখানে ঘিটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা একবারে দারুণ আসবে ঘিয়ের। আর যদি আপনাদের হাতের কাছে কারো কাছে যদি না থাকে, তাহলে এখানে রান্নার তেল দিয়েও এটাকে করে নিতে পারেন। তবে ঘি দিয়ে করলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হবে আর অনেকটাই সুস্বাদু হবে। চাইলে তেল দিয়েও করে নিতে পারেন। আমি নেড়ে চেড়ে নিচ্ছি বেসনটাকে। খুবই সহজ এইটা করা, একটু সময় নিয়ে করতে হবে। বেসনটাকে অনবরত নেড়ে দিচ্ছি আমি। খেয়াল করে দেখুন, বেসনটাকে আমি অনবরত নেড়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে এটা করতে হবে। দেখুন, বেসনটা কিন্তু এরকম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপেরও কম সুজি। দেখুন, এটাকে আমি দিয়ে নিলাম। এটাকে আমি এই যে বেসনের সাথে মিক্স করে নেব। চুলার আঁচটাকে কিন্তু একবারে লোতে এনে এটা করে নিতে হবে, একটু সময়ের ব্যাপার। হাতে একটু সময় নিয়ে এটাকে করে নিতে হবে। এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন, এই সুজি এবং বেসনটাকে এভাবে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে। চুলোর আঁচটা একবারে লোতে আছে। দেখুন, কিছুক্ষণ পরে বেসনটা এরকম হয়ে আসছে। আমি আরও একটু ভেজে নেব। এখানে আমি 30 মিনিটের বেশি এটাকে ভেজে নিয়েছি। দেখুন, একবারে লোতে রেখে চুলোর আঁচ। দেখুন, এটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এর মধ্যে বেসনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি অনেকটা সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি। খেয়াল করে দেখুন, এটা কিন্তু এরকম হয়ে গেছে, এরকম ঝুরো ঝুরো ছোট ছোট দানার মতো হয়ে গেছে। এটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। চুলোতে আমি অন্য একটি প্যান বসিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি, দেখুন, চিনি। যে বাটিতে আমি বেসনটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আমি চিনি নিয়েছি। চিনিটাকে দিয়ে নিলাম, আর ওই বাটিরই আমি পানি দেব 1/2 বাটি। দেখুন, এই বাটিতে আমি 1/2 বাটি পানি নিয়ে নিচ্ছি। পানিটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন, 1/2 বাটি আমি পানি নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার চুলোটাকে মিডিয়াম আঁচে অন করেছি। দেখুন, চিনিটা ফুটতে আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, এলাচের কয়েকটা দানা গুঁড়ো করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এটা বেশি সময় জাল করতে হবে না, অল্প একটু জাল করে নিলেই হয়ে যাবে।
চিনিটা পুরোপুরিভাবে গলে যাওয়ার পরে 1 মিনিট জাল করে নিলেই এটা হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলোর আঁচ একবারে লোতে নিয়ে আসব। দেখুন চুলোর আঁচ এই পর্যায়ে আমি লোতে নিয়ে এসেছি। দেখুন এটা কিন্তু আঠা আঠা ভাব হয়ে আসছে। এর মধ্যে আমি ভেজে রাখা সুজি এবং বেসনটাকে দিয়ে দিচ্ছি। পুরোটা আমি দিয়ে নিলাম। এবার আমি এই যে চিনির মধ্যে নেড়ে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন 1 থেকে 1.5 মিনিট জাল করার পরে বেসনটা কিন্তু এরকম হয়ে আসছে। দেখুন খেয়াল করে এটা কিন্তু একেবারেই হয়ে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি দেখুন অরেঞ্জ কালার। চাইলে এটা দিতে পারেন আর কেউ চাইলে স্কিপ করেও যেতে পারেন। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিয়েছি আমি। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। একবারে নামানোর আগে আগে এটাকে দিয়ে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। চাইলে এখানে আপনারা সামান্য একটু তেল দিয়ে নিতে পারেন, এতে করে আর কিছু দরকার হবে না। এবার আমি পুরোটাকে ঢেলে নিচ্ছি। পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন এটাকে গরম অবস্থায় এর মধ্যে ঢেলে নিতে হবে, নয়তো শক্ত হয়ে যাবে। দেখুন আমি পুরোটাকে ঢেলে নিলাম। দেখুন এটা কিন্তু গরমই আছে। এবার আমি সেট করে নেব। দেখুন যে যেরকম করতে চান সে অনুযায়ী করতে পারেন। এখানে আমি দেখুন এভাবে চৌকো করে নিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু আমাদের দোকান থেকে খুব চড়া দামে কিনতে হয়। দেখুন খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়েই এই মিষ্টিটা তৈরি করা যায় খুবই সহজভাবে, বেশি ঝামেলারও দরকার হয় না। দেখুন আমি এভাবে স্কোয়ার করে নিলাম। এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেছে। দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। চাইলে এখান থেকে তুলেও নিতে পারেন, আমি তুলব না। এই অবস্থায় আমি কেটে নেব। এটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। দেখুন একেবারেই সেট হয়ে গেছে, একবারে শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে টুকরো টুকরো করে নেব। খেয়াল করে দেখুন আমি কেটে নিচ্ছি। এই সন্দেশ রেসিপিটা খুবই সুস্বাদু হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সকলের পছন্দ হবে। আমার বাসার সকলেই খুব পছন্দ করে খেয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন আমি কেটে নিচ্ছি। আমি এখান থেকে 2 টুকরো করে নেব। যে যেরকম কাটতে চান এরকম করে আমি কেটে নিলাম খুব সহজভাবেই। এবার আমি আর যে বাকি অংশটা আছে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন এভাবেই আমি কেটে নিয়েছি একইভাবে। এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। যে কোনো অনুষ্ঠানে এটা তৈরি করে নিতে পারেন। খুবই সুস্বাদু হয় খেতে আর খুবই সহজ, বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। দেখুন আমি এখান থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হবে। দেখুন আমি একে একে তুলে নিচ্ছি। এগুলো আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখুন খুবই সহজে বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিলাম বাইরে থেকে কিনে আনা চড়া দামের এই মিষ্টিটি। খুব সহজভাবেই তৈরি করে নিলাম আর খেতেও মাশাআল্লাহ দারুণ হবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা শক্ত হয়েছে, এটা একবারে পারফেক্ট তৈরি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে সন্দেশটা দারুণ হয়েছে। আজ থেকে আর দোকান থেকে চড়া দামে এই সন্দেশগুলো কিনে আনতে হবে না, বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। দেখুন এখান থেকে আমি এক টুকরা খেয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ চমৎকার হয়েছে, মাশাআল্লাহ দারুণ সন্দেশ রেসিপি। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।